ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি এনসিটির একটা নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং যারা এক্সিস্টিং টিচার আছেন তাদের ক্ষেত্রে কি কি গাইডলাইন্স এনসিটি দিয়েছিল এবং সেখানে টেটের ব্যাপারে তারা কি উল্লেখ করেছিল সেই ব্যাপারে একেবারে অথেন্টিক ইনফরমেশনটা দিতে চলেছি। দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফার্স্ট 2011-তে একটি লেটার দিয়ে এনসিটিকে একটি লেটার দিয়ে তারা কিন্তু একটা রিল্যাক্সেশন পেতে চেয়েছিল। কোন ক্ষেত্রে না, যখন এনসিটি নোটিফিকেশন জারি করলো যে মিনিমাম যে টিচার রিক্রুটমেন্ট হবে তা আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী তাদের ক্ষেত্রে বিশেষ কিছু মিনিমাম কোয়ালিফিকেশানস দরকার। তো সেই অ্যাক্টেই কিন্তু স্টেট গভর্নমেন্টদের কিছু রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা ছিল। তার বেসিসেই কিন্তু স্টেট গভর্নমেন্ট দেখুন একটা রিল্যাক্সেশন পেয়েছিল এই 1 জুন 2011, যেখানে এই নোটিফিকেশনটা পাবলিশ করে তাদের স্টেটকে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। তা 31শে মার্চ 2014 পর্যন্ত ভ্যালিড ছিল। এর ভ্যালিডিটি শেষ হওয়ার পরেই আবার আরেকটা নোটিফিকেশান জারি করা হয় 1 এপ্রিল 2015-তে, যার লেটার এই নোটিফিকেশান নম্বর ছিল 918/E। এই নোটিফিকেশানের সাহায্যে আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে 31শে মার্চ 2016 পর্যন্ত আবার একটা 2 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। কি সেই রিল্যাক্সেশন, কি বলা ছিল? এই রিল্যাক্সেশনে যেটা দেওয়া হয়েছিল তাতে বলা ছিল এই যে ক্লাস 1 to 5 এর ক্ষেত্রে যে একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেখানে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এটা হলেই হবে। কাদের ক্ষেত্রে? ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার। এখানে কোথাও এক্সিস্টিং টিচারের কথা বলা নেই। সেকেন্ডলি, যারা 6 to 8 এর জন্য অ্যাপয়েন্টেড হবেন তাদের ক্ষেত্রে 1 ইয়ার বিএড থাকলেই হবে। তবে এখানে কিছু কন্ডিশনস ছিল। কি বলা ছিল না, এইটি রিল্যাক্সেশনটি ভ্যালিড ছিল 31শে মার্চ 2016 পর্যন্ত উইথ দ্য সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশনস। কি কি কন্ডিশনস না, অ্যাজ স্পেসিফাইড ইন দ্য অ্যাফরমেনশন নোটিফিকেশন অফ দ্য এনসিটি, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল কন্ডাক্ট দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ডেটেড 11th February 2011 issued by the NCT, and only those persons who pass the TET can be considered for appointment as a teacher in elementary classes। দেখুন, এখানে কিন্তু কোথাও এক্সিস্টিং টিচারের কথা বলা হয়নি। কোনো উল্লেখ নেই যে এক্সিস্টিং টিচারকে এটা করতে হবে। তাহলে সমস্ত রিক্রুটমেন্ট হবে টেটের বেসিসে, মানে টেট নিতে হবে। এবং এখানে একটা কথা বলেছিল যেটা গাইডলাইনটাকে অ্যাডহের করতে হচ্ছিল, সেই গাইডলাইন হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2011। আমরা একটু দেখে নিই যে 11ই ফেব্রুয়ারি 2011 কি গাইডলাইন্স ছিল। এটি হচ্ছে, দেখুন, এটি হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2011 এনসিটির জারি করা গাইডলাইন্স। তো গাইডলাইন্স ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট, গাইডলাইন্সে কি বলা ছিল এখানে খুব মার্ক করার একটা বিষয় আছে। বিষয়টি খেয়াল করুন। এখানে দেখুন, দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য কন্টেন্ট অফ দ্য টেট ইজ গিভিন ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফস। তাহলে টেটের স্ট্রাকচার এবং কন্টেন্ট কিন্তু এনসিটি নির্ধারিত করে দিয়েছিল। তারা কি বলেছে? তারা বলেছে অল কোশ্চেন্স উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, each carrying 1 mark with 4 alternatives out of which 1 answer will be correct। এটা তো ঠিকই আছে, টেটে সমস্ত কোশ্চেন এমসিকিউ হবে, প্রত্যেকটি কোশ্চেনের 4টি অপশান থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেন হবে 1 মার্ক করে। কিন্তু বিষয়টা ওটি নয়। বিষয়টা যেটি বলতে চেয়েছি, এখানে এনসিটি কিন্তু উল্লেখ করে বলেছে দ্য এক্সামিনিং বডি শুড স্ট্রিক্টলি অ্যাডহের করতে হবে to the structure and the content of the TET specified below।
মানে যে টেটটা নিতে হবে সেই টেটটা স্ট্রাকচার এবং কন্টেন্টকে স্ট্রিক্টলি মানে যেটা বলে দেওয়া হয়েছে সেটির সাথে একেবারে মেনে চলতে হবে। অর্থাৎ 150 মার্কস, ক্লাস 1 to 5, 6 to 8 সেটাও 150 মার্কস, এবং তার কি কি সাবজেক্টস থাকবে সেটাও কিন্তু উল্লেখ করে বলা আছে। আচ্ছা, এবারে ফিরে যাই সেই নোটিফিকেশানে। এখানে আসুন দেখুন, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড আদার স্কুল ম্যানেজমেন্টস শ্যাল অ্যামেন্ড দ্য রিক্রুটমেন্ট রুলস টু করেসপন্ড উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন নর্মস লেড ডাউন বাই দ্য অ্যাফোরমেনশনড নোটিফিকেশন অফ দ্য এনসিটি। তো 3 নম্বরে কি বলেছে, ইন দ্য ম্যাটার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল গিভ প্রায়োরিটি টু দোজ এলিজিবল ক্যান্ডিডেটস who possess the minimum qualification specified in the NCT's notification dated 25th August 2010 and only thereafter consider the eligible candidates with the relaxed qualifications specified in this notification। তো এখানে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করার বিষয় হলো এই যে উল্লেখ করেছে স্টেট গভর্নমেন্টকে রিল্যাক্সেশন তো দেওয়া হলো, তারা এই রিল্যাক্সেশন নর্মস অনুযায়ী তারা টিচার রিক্রুট করবেন, তবে তারা কি করবেন, তারা প্রায়োরিটি দেবেন কাদেরকে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের মিনিমাম কোয়ালিফিকেশানটা অ্যাডহের হয়েছে। তাহলে এখানে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে? তাহলে কি টেট না দিলেও চলবে? না, তা নয়। এখানে কিন্তু প্রথম 1 নম্বরেই বলেছে টেট লাগবেই, টেট পরীক্ষা করতে হবে। 2 নম্বর তাহলে কি না, মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে আরও দুটো যেটা ছিল, একটা হচ্ছে একাডেমিক আর একটা প্রফেশনাল কোয়ালিফিকেশান। এখানে স্টেটকে রিল্যাক্সড করা হয়েছিল যে প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কি না 1 ইয়ার বিএড হচ্ছে ফর ক্লাস 6 to 8 অ্যান্ড ক্লাস 1 to 5 হচ্ছে 2 ইয়ার ডিপ্লোমা। তাহলে কোনো ক্যান্ডিডেটের যদি বিএড না থাকে বা কোনো ক্যান্ডিডেটের যদি ডিএলএড না থাকে ফর প্রাইমারি রিক্রুটমেন্ট, এবং ফর সেকেন্ডারি রিক্রুটমেন্ট কোনো ক্যান্ডিডেটের যদি বিএড না থাকে, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবং তারাও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। তবে প্রায়োরিটি দিতে হবে যাদের বিএড আছে, এবং এটা আপনাদের নিশ্চয়ই খেয়ালেও আছে, এ নিয়ে কেসও হয়েছিল, যে অনেকেই দাবি করেছিলেন যে স্টেট প্রায়োরিটি দিচ্ছে না, সে নিয়ে কেসও হয়েছিল। তো এই ক্ষমতা বলেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল, স্টেট গভর্নমেন্ট নিয়েছিল বিনা বিএডে, অর্থাৎ উইথাউট বিএডদের নেওয়া হয়েছিল এবং রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু টেট দিয়ে এন্টার করতে হয়েছে। আরেকটা কি বলেছে, 4 নম্বরে যেটি বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার শুড বি গিভিন ওয়াইড পাবলিসিটি ইনক্লুডিং আউটসাইড দ্য স্টেট। অর্থাৎ স্টেটের বাইরের ব্যক্তিদেরকেও কিন্তু চান্স দিতে হবে। এবারে আসি 5 নম্বর পয়েন্টে, the state government and other school managements shall ensure that teachers not possessing the minimum academic and professional qualifications laid down in the aforementioned notification of the NCT shall acquire the same within the time limit specified under subsection 2 of above। এখানে যেটা কিন্তু বিষয় যেটা লক্ষ্য করতে হবে, সেখানে কিন্তু বলা হয়েছে যে দ্যাট দ্য টিচার্স কারা, এখানেই কিন্তু বুঝতে হবে এটা টিচার্স হচ্ছে এক্সিস্টিং টিচার। কেন, আপনি পরেরটা পুরোটা পড়লেই বুঝতে পারবেন। স্কুল ম্যানেজমেন্ট শ্যাল এনশিওর দ্যাট টিচার্স নট পজেসিং দ্য মিনিমাম একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনস, অর্থাৎ সেই সমস্ত টিচার যারা মিনিমাম একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনস অ্যাডহের করছে না, যাদের নেই, তাদের কি কিন্তু এটা ওই স্পেসিফাইড টাইম লিমিটের মধ্যে করে নিতে হবে। সেটা কোন টাইম লিমিট, যেটা ওই সেকশন 23 সাবসেকশন 2 দ্বারা পাওয়া গেছে। সেটা কোনটা না, সেকশন 23 সাবসেকশন 2 কি বলেছে, যে স্টেট গভর্নমেন্টকে একটা রিল্যাক্সেশন টাইম লিমিট দেওয়া যেতে পারে, এবং এনসিটি সেটা দিয়েছে, এবং সেটা কতটা না 31শে মার্চ 2016 পর্যন্ত দেওয়া হয়েছে। অর্থাৎ 31শে মার্চ 2016-র মধ্যে সবাইকেই মিনিমাম একাডেমিক, সমস্ত এক্সিস্টিং টিচার কিন্তু তাদের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাডহের করতে হবে। এখানে কিন্তু টেটের কথা কোনোভাবেই কিন্তু উল্লেখ নেই।
এখানে টেট বলা নেই, যে এখানে উল্লেখ করাই আছে মিনিমাম একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান লেট ডাউন ইন দ্য অ্যাফরমেনশন নোটিফিকেশন অফ দ্য এনসিটি, কিন্তু টেটকে আলাদা করে বলা নেই। এখানেই একটা জায়গা যা পয়েন্ট হিসাবে আসবে এবং রিভিউ পিটিশনে এটাকে একটা বেস করা যেতে পারে বলে আমার মনে হয়। 6 নম্বরে আসুন, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড আদার স্কুল ম্যানেজমেন্ট শ্যাল এনশিওর দ্যাট টিচার্স হু আর অ্যাপয়েন্টেড আন্ডার দ্য রিল্যাক্সড কোয়ালিফিকেশন নর্মস। এইখানে বলেছে পরের পয়েন্টেই কিন্তু বলেছে যারা পরীক্ষা দিয়ে ঢুকলো, অর্থাৎ যারা এই সময়ে ঢুকলো, যে সেই সমস্ত টিচার যারা ওই টেট পরীক্ষা দিয়ে ঢুকলো, হু আর অ্যাপয়েন্টেড আন্ডার দ্য রিল্যাক্সড কোয়ালিফিকেশান নর্মস, যে রিল্যাক্সড কোয়ালিফিকেশান নর্মস অর্থাৎ 1 বছরের বিএড নেই কারোর, যারা প্রাইমারিতে ঢুকেছেন, যাদের 2 বছরের ডিএলএড নেই তবুও তারা ঢুকেছেন, তাদেরকে অ্যাকোয়ার করতে হবে দ্য মিনিমাম কোয়ালিফিকেশান স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশান উইথিন এ পিরিয়ড অফ 2 ইয়ার্স ফ্রম দ্য ইয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। একটা বিষয় খেয়াল করুন ভালো করে, যারা অ্যাপয়েন্টেড হলো তারা কিন্তু সত্যি টেট দিয়ে ঢুকলো, সেখানে মিনিমাম কোয়ালিফিকেশানস হিসাবে শুধুই এই কথাটা বলা হলো তাদেরকে অ্যাকোয়ার করতে হবে, অ্যাকোয়ার দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশান। এখানে আলাদা করে বললো না যে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান। কেন বলবে? কারণ তারা তো টেট দিয়েই ঢুকেছে, টেট আছে, তারা অ্যাপয়েন্ট হয়েছে, তাদেরকে কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, সেই রিল্যাক্সেশন অনুযায়ী তাদের সেই মিনিমাম কোয়ালিফিকেশান ছিল না, তাই এখানে বলা হয়েছে minimum qualification specified in the NCT notification within the period of 2 years from the year of appointment. অবভিয়াসলি ইয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট 31 মার্চ 2016 মধ্যেই হবে এবং সেটা 2 ইয়ার্স ম্যাক্সিমাম কতদিন যেতে পারে না 31 মার্চ 2016 পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি এই দুটি 5 এবং 6 থেকে। দেখুন 5 নম্বরে বলা হচ্ছে এক্সিস্টিং টিচার, যারা মিনিমাম কোয়ালিফিকেশানস হিসাবে এখানে কিন্তু এই কথাটা যদি না বলতো, অর্থাৎ শুধু যদি এটা বলা থাকতো যে দ্যাট টিচার্স নট পসেসিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস, এই কথাটা মনে করুন নেই, এই কথাটা কেটে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সমস্যা হতো। কেন না, তাহলে এটা ধরা হতো যে টিচার্স নট পসেসিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস লেট ডাউন ইন দ্য অ্যাফরমেনশন নোটিফিকেশন অফ দ্য এনসিটি শ্যাল অ্যাকোয়ার দ্য সেম উইথিন দ্য টাইম লিমিট। এবং সেই মিনিমাম কোয়ালিফিকেশানসের মধ্যে কিন্তু ছিল কি প্রফেশনাল কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড বলে যেটা ছিল টেট। যেহেতু এটা উল্লেখ করেই বলে দেওয়া হয়েছে যে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান, তাহলে এখানে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে টেটের কথা আলাদা করে বলা নেই, অর্থাৎ এক্সিস্টিং টিচারদের ক্ষেত্রে যে তাদেরকে যারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন তাদেরকে টেট দিতে হবে, এটা কিন্তু এনসিটিও দাবি করেনি। এটাই হচ্ছে মেন পয়েন্ট। এবারে আসুন 2 নম্বরে, ইন অ্যাকর্ডেন্স উইথ সাব প্যারা 3 অফ প্যারা 5 অফ দ্য টেট গাইডলাইন্স ইস্যুড বাই দ্য এনসিটি। তাহলে আমরা এনসিটির গাইডলাইনে চলে যাই, তার প্যারা 5-এ কি বলা হয়েছে দেখুন। প্যারা 5 কোথায়? প্যারা 5 হচ্ছে এখানে এলিজিবিলিটি, এটা এনসিটির গাইডলাইন্সের প্যারা 5-এর 3 নম্বর পয়েন্ট। কি বলেছে? দ্য এলিজিবিলিটি কন্ডিশন ফর অ্যাপিয়ারিং ইন টেট মে বি রিল্যাক্সড ইন রেসপেক্ট অফ এ স্টেট অর ইউটি হুইচ হ্যাজ বিন গ্র্যান্টেড রিল্যাক্সেশন। এত এখানে ওই টেট দেওয়ার ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, সেই রিল্যাক্সেশনটা কত না মিনিমাম তাদেরকে যারা প্রাইমারির জন্য ক্লাস 1 to 5-এর জন্য তাদের ক্ষেত্রে কি না এইচএস সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, আর যারা ক্লাস 6 to 8 আপার প্রাইমারি কেসে তাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাদের অ্যাটলিস্ট 50% মার্কস গ্র্যাজুয়েশনে থাকতে হবে। এইগুলি ছিল বিষয়বস্তু। তাহলে এই যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, যেখানে এনসিটি কিন্তু নিজেরাও জানতো যে এক্সিস্টিং টিচারদের টেটের প্রয়োজন নেই, তাহলে সুপ্রিম কোর্ট এখানে কোন আইনের বলে বা এনসিটিকে কি এ বিষয়ে কোনোভাবেই জিজ্ঞাসা করেনি, বা এনসিটি কি এটা সুপ্রিম কোর্টকে কোনোভাবে বোঝাতে পারেনি যে যারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন তাদের টেটের প্রয়োজন নেই? সেটা স্টেট গভর্নমেন্ট যে যার ইন্ডিভিজুয়ালি প্রায়র অ্যাপয়েন্টেড টিচারদের ট্রেনিং বা বিভিন্ন কোর্সের মাধ্যমে সেটাকে ট্রেন্ড করে দেবেন, যা টেটের ইকুইভ্যালেন্ট হবে। এটাই উচিত ছিল। তো এটাই আমার মনে হয়
এনসিটিকে উপস্থাপিত করা উচিত কোর্টের কাছে আবার রিভিউ পিটিশনে। এবং ইন্ডিভিজুয়ালি যারা যারা যাচ্ছেন, বিভিন্ন শিক্ষক সংগঠন বা স্টেট, তারাও যদি এটাকে উপস্থাপিত করেন কোর্টের সামনে, তাহলে এটা একটা জায়গা পেতে পারে। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।